ফুলকে ভালোবাসে না পৃথিবীতে বোধহয় এমন কোনো মানুষই নেই। তো দেখো বন্ধুরা, আমারও কিন্তু ফুল ভীষণ পছন্দ, বিশেষ করে গোলাপ ফুল। আর কালারগুলো দেখো কি সুন্দর লাগছে। তো তোমরা অনেকেই হয়তো জানো আমার বাড়িতে কিন্তু একদমই জায়গা নেই ফুল গাছ লাগানোর। তো সেই জন্য ছোট্ট একটা টবে লাগানো হয়েছে গাছটা, আর কত ফুল হয়েছে দেখো। আর সেই সঙ্গে আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পাবদা রেসিপি। তো চটপট দেখে নাও বন্ধুরা কিভাবে আমি পাবদা মাছটাকে রান্না করেছি। হ্যালো ফ্রেন্ড, আমি পলি চলে এলাম নতুন একটা রান্নার ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই গরমে সবাই একটু সাবধানে থাকবেন। তো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে আমি এর ওপরে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। আর সাইডে আমি যেটা করেছি, কড়াইয়ে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে তেল দেওয়ার পরে একটু একটু করে এই মাছগুলোকে প্রথমে ভেজে নেব। তো একটা কথা না বললেই নয় বন্ধুরা, যারা নতুন একদম এই মাছ রান্না করছো সবার উদ্দেশ্যেই বলবো, এই মাছগুলো কিন্তু প্রচুর ফাটে যখন তেলে দেওয়া হয়, কারণ স্কিনগুলো ওদের এতটাই পাতলা। তো এই মাছটাকে করার জন্য আমি নিয়ে নিয়েছি সাদা কালো সর্ষে মিক্স করা, গোটা জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, আর নিয়ে নিয়েছি একটু আদা কুচি। এর বেশি আর কিচ্ছু দরকার নেই। তো তারপরে আমি এগুলোকে ভালো করে পেস্ট করে নিলাম। এদিকে মাছগুলোকে সুন্দর সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে খুব কড়া করেও ভাজিনি। তারপরে ভেজে নেওয়া ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে দেওয়ার পর যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, তো সেই মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর একটা কথা বলে দিই বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। আমি শুকনো লঙ্কা দিয়েছি বলে আজ কোনো রকম লঙ্কার গুঁড়ো কিন্তু এর মধ্যে দিচ্ছি না। তো তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখো বন্ধুরা, কষাতে কষাতে কিন্তু তেলও ছাড়ছে, যে সাইড দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে। তো এরপরে আমি কি করব, খুব বেশি নয়, আমি পরিমাণ মতো জল দেব। এটাকে খুব ঝোল ঝোল করলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা, এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো সামান্য একটু জল। যেহেতু তোমরা যেভাবে খাবে, যদি খুব পাতলা ঝোল খেতে চাও তাহলে বেশি করে দিও। তবে এই রান্নাটাতে কিন্তু খুব পাতলা ঝোল কিন্তু ভালো লাগে না, একটু শুকনো শুকনো হলেই কিন্তু এর টেস্টটা দারুণ লাগে। তো দেখো আমি নিয়ে নিয়েছি ঝোল দেওয়ার জন্য, মানে জলটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো করে, আমার পরিমাণ মতো, মানে আমি যেমন রাখবো সেই অনুযায়ী। তারপরে জলটা ভালো করে ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট আমি আরও একবার ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কত তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায় এই রেসিপিটা। দেখেছো 5-7 মিনিট পরে কত সুন্দর হয়েছে কালারটা, আর ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে পাবদা মাছের কালিয়া। তো তোমার কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের জানাই অনেক 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 ধন্যবাদ। আর একটা কথা না বললেই নয়, যেসব বন্ধুরা সবসময় আমাকে সাপোর্ট করো তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর যারা নতুন, যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিই।